সম্প্রতি দিল্লিতে ঘটে যাওয়া বিস্ফোরণ কাণ্ডের জেরে এ রাজ্যবাসী তথা এই শহরবাসী অত্যন্ত আতঙ্কিত। আমরা নিজেদের সুরক্ষিত মনে করতে পারছি। দিল্লির মতো একটা জায়গায়, সেখানে যখন একটা গুরুত্বপূর্ণ জায়গায় এরকম একটা ঘটনা ঘটতে পারে, তো কে জানে আমাদের এখানেও কোনদিন এরকম আমরা সম্মুখীন হব। অ্যাকচুয়ালি ভারতীয় হিসেবে এই মুহূর্তে আতঙ্কেই রয়েছি। আর যে ঘটনাটা দিল্লির এই মুহূর্তে ঘটেছে সেটা দেশের নিরাপত্তার ক্ষেত্রে অবশ্যই একটা প্রশ্নচিহ্ন দিয়ে যাচ্ছে আমাদের সবার কাছে। তো ডেফিনেটলি আশা করি যে আমাদের দেশ অনেক উন্নত এবং আমাদের নিরাপত্তা ব্যবস্থা অনেক উন্নত, সামরিক বাহিনীও অনেক ডেভেলপ, অনেক উন্নত দেশের থেকে। তো আশা করছি এর এগেনস্টে ডেফিনেটলি স্টেপ নেবে আমাদের ভারত সরকার এবং চুপ করে বসে থাকবে না। তবে এই মুহূর্তে আমরা একটু আতঙ্কের মধ্যেই রয়েছি। মেট্রো স্টেশনের সামনে আমরা দোকান আছে, কিন্তু এটা হতে পারে কলকাতাও হতে পারে। আর কী করা যায়, আমরা কি ভয় পাচ্ছি বলুন। একজন নাগরিক হিসাবে, বিশেষ করে সুনাগরিক হিসাবে দিল্লির এই বিস্ফোরণে সমস্ত মানুষই, বিশেষ করে প্রবীণ নাগরিকরা সত্যিই অত্যন্ত আতঙ্কিত। কেননা এত হঠাৎ করে হয়েছে জিনিসটা এবং একেবারেই কোনো ধারণাই ছিল না যে এরকম জায়গায় এরকম একটা হতে পারে। সুতরাং এটা তো আমাদের জনজীবনকে, সাধারণ জনজীবনকে ডেফিনেটলি খুব ব্যাহত করেছে। এবছরেরই গোড়ার দিকে পহেলগাঁওতে যেভাবে নির্মমভাবে নিরীহ মানুষদের প্রাণ নেওয়া হয়েছিল, তারপর আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছিল যে অপারেশন সিঁদুর চলছে এবং সারা দেশে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কিন্তু কি দেখা গেল, সম্প্রতি দিল্লিতে ভয়াবহ যে বিস্ফোরণ কাণ্ড ঘটে গেল ভর সন্ধেবেলায়, সেখানে দাঁড়িয়ে এখানকার মানুষজন বলছেন যে আমাদের নিরাপত্তা কোথায়, আমরা কি করে বুঝবো যে আমরা নিরাপদে বসবাস করছি। আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের ওপরে অনেকেই দায় চাপাচ্ছেন। যখন কোনো ঘটনা আমাদের দেশে ঘটে যায়, তারপর বারবার কিভাবে হলো, কেন হলো, কি করে হলো, এইসব নানান প্রশ্ন উঠতে থাকে। বহু বিশেষজ্ঞের মতে এগুলো হচ্ছে অজুহাত। কারণ প্রথমে যখন কোনো কিছুই রক্ষা করতে পারা যায় না, তারপর নানা ধরনের অজুহাত খাড়া করা হয়। তাই এখন দেখার আমাদের এখানে মানুষজনের এই নিরাপত্তা আমাদের রাজ্য তথা দেশের যারা শাসক তারা কিভাবে দিতে সক্ষম হচ্ছে।